এই শেষ সময়ে প্রপারলি রিভিশন দিয়ে একটু কনফিডেন্ট হতে চাই। সারা বছর পড়াশোনা করিনি, এখন একটু পড়াশোনা করে এসএসসিতে একটা ভালো রেজাল্ট করতে চাই। এরকম যদি তোমার আগ্রহ থেকে থাকে তাহলে প্যারা চিল। আজকে আমি তোমাদেরকে দিব একটা বেস্ট রিভিশন স্ট্র্যাটেজি ফিল। বাট হু অ্যাম আই? আমি তৌফিকুল ইসলাম। আমি এইচএসসি 27 অর্থাৎ এসএসসি 25 পেশার একজন স্টুডেন্ট এবং বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বাকলিয়া সরকারি কলেজে। আর আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম চট্টগ্রাম বোর্ড থেকে। ভিডিওর শুরুতে বলিনি, এইটা তোমার জন্য অ্যাডটেকের এই পর্যন্ত দেখা তোমার সবচেয়ে বেস্ট রিভিশন স্ট্র্যাটেজি হবে। ওপেন চ্যালেঞ্জ দিলাম, তুমি যদি এই রিভিশন স্ট্র্যাটেজি ফলো করে করতে পারো ইনশাআল্লাহ তুমি ম্যাথে 2-3 বন্ধে পড়ে 90+ ফর পসিবিলিটি আছে। তুমি জাস্ট এটাকে একটু প্রপারলি ফলো করার ট্রাই করবা, তাহলে হবে। সো এখন আমরা রিভিশন স্ট্র্যাটেজি যাই। আমাদের এখানে 3টে স্টেপ আছে। নাম্বার 1 হচ্ছে কি তোমাকে কয়েকটা চ্যাপ্টারের মধ্যে মাস্টার হতে হবে। তার মধ্যে আমি কয়েকটা চ্যাপ্টার এখানে সিলেক্ট করে রাখছি। তুমি তোমার সুবিধা মতো যে চ্যাপ্টারগুলো তুমি একদম ভালো পারো সেই চ্যাপ্টারগুলো তুমি এখানের মধ্যে রাখবা। তবে এখানের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো রাখার বেশি ট্রাই করবা। কজ তুমি তো সারা বছর কিছু না কিছু তো পড়ছো, কয়েকটা চ্যাপ্টার তো ভালো করে পড়ছো অন্তত। একবার যে সারা বছর শুধু ঘুরছো ফিরছো কিছুই করার বিষয় তো এমন না, তাই না? তুমি যেগুলো পড়ছো ওগুলো দিয়ে তুমি যেগুলো খুব ভালোভাবে পারো সেগুলো হচ্ছে কি এই মাস্টার চ্যাপ্টারের মধ্যে থাকবে। তবে ট্রাই করবা যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো রাখার। দেখো আমি যেগুলো রাখছি সেগুলো হচ্ছে কি বীজগণিত পার্টের জন্য চ্যাপ্টার 2 এবং 3। ওকে, এখানে মধ্যে আরেকটা চ্যাপ্টার আছে চ্যাপ্টার 11। তোমরা যারা চ্যাপ্টার 11টা ভালো পারো তারা চাইলে 2 এর জায়গায় চ্যাপ্টার 11টা রাখতে পারো। তবে চ্যাপ্টার 3 এটা মাস্ট রাখবা, মাস্ট মানে একদম মাস্ট। চ্যাপ্টার 2 থেকেও তুমি সিকিউ কমন পাইতে পারো, শিওর কমন পাবা। বাট চ্যাপ্টার 11 এটা কিছুটা ডাউট আছে, দ্যাটস আমি চ্যাপ্টার 11টা এখানে রাখি নাই। বাট চ্যাপ্টার 11টা আরো ইজি আছে। দেন হচ্ছে যে জ্যামিতি পার্টে, জ্যামিতি পার্টে আছে দেখি তোমাদের চ্যাপ্টার 7 এবং 8। দেখো জ্যামিতি পার্টে হচ্ছে দেখি তুমি যেটা ভালো পারো। ধরো তুমি সম্পাদ্য ভালো পারো তাহলে তুমি চ্যাপ্টার 7 পড়বা। ধরো তুমি উপপাদ্য ভালো পারো তাহলে চ্যাপ্টার 8 পড়বা। তুমি যদি যেটা ভালো পারো সেই অনুযায়ী তুমি এখানে মধ্যে একটা মাস্টার চ্যাপ্টার রাখবা তোমার জন্য। আমি জাস্ট তোমাকে বলে দিতেছি তুমি কিভাবে রাখবা। তুমি যেটা ভালো পারো সেটা হচ্ছে এখানে মধ্যে মাস্টার চ্যাপ্টার। আরেকটা যেটা সেটা হচ্ছে সেখান থেকে তুমি মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো চাইলে পড়ে যেতে পারো, আবার চাইলে স্কিপ করতে পারো। তোমার যদি টার্গেট থাকে অনলি A+ তাহলে তুমি স্কিপ করতে পারো। আর যদি টার্গেট থাকে 1200+ পাইতে হবে তাহলে অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো সম্পর্কে ধারণা নিয়ে যাবা। দেখেন হচ্ছে কি আমাদের ত্রিকোণমিতি পার্টটা, এখানের মধ্যে তোমরা চ্যাপ্টার 9 আছে এবং চ্যাপ্টার 16 আছে। দেখো এখানে আমি কেন জানি না, তোমরা অনেকেই বলে দেখি তোমাদের কাছে ত্রিকোণমিতি কঠিন লাগে। বাট আমার কাছে ত্রিকোণমিতি ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট সাবজেক্ট ছিল। যদি এইচএসসিতে ওঠার পর ত্রিকোণমিতি নিয়ে অনেক বেশি প্যারা খাইতেছি, এখন আমার ত্রিকোণমিতি এইচএসসিতে প্রবলেম আছে। সো তোমরা এখানে অনেকে চ্যাপ্টার 9 স্কিপ করে যেতে চাও। চ্যাপ্টার 9 স্কিপ করে গেলে তুমি এইচএসসিতে কিন্তু একটা ভালো ধরা খাবা। দেখো চ্যাপ্টার 9 থেকে মাত্র স্পেসিফিক তুমি যদি 10টা অঙ্ক করতে পারো, 10-15টা অঙ্ক করতে পারো, তুমি সেখান থেকে শিওর কমন পেয়ে যাবা। আর সেই 10-15টা অঙ্ক কি সেটা হচ্ছে কি আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দিব। তোমরা যদি সেই 10-15টা সিকিউ যে সাজেশনটা সেটা যদি পেতে চাও তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবে। চ্যানেলের লিংক আমার ডেসক্রিপশন এবং কমেন্টসে দেওয়া থাকবে। দেন আসো এখানে যে চ্যাপ্টার 9 এবং 16 আছে, তুমি যে চ্যাপ্টারটা ভালো পারো সেটা দেখবা। দেখো চ্যাপ্টার 9 এর মধ্যে আছে কি চ্যাপ্টার 9.1 9.2 মাত্র 2টা চ্যাপ্টার। কিন্তু চ্যাপ্টার 16 এর মধ্যে 4টা চ্যাপ্টার আছে। আমি কেন বুঝি না তোমরা চ্যাপ্টার 9টা বাদ দিয়ে চ্যাপ্টার 16টা পড়তে। আমার কাছে চ্যাপ্টার 9 থেকে চ্যাপ্টার 16টা অনেক বেশি কঠিন লাগতো। সো এটা তোমার বিষয়, তুমি যেটা ভালো পারো, যেটা তুমি ভালো বুঝো সেটা পড়বা। দেন হচ্ছে চ্যাপ্টার 17, এটা তো সবাই পড়বা। এটা হচ্ছে কি যারা কিছুই পড়ে নাই তারাও চ্যাপ্টার 17 পড়ে। সো এটা তুমি পড়ে ফেলো ভালো করে। দেন হচ্ছে কি এখানে তোমার মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার সিলেক্ট করা শেষ। এইবার হচ্ছে কি তোমার 2 নাম্বারটা, 2 নাম্বার স্টেপ হচ্ছে কি তোমার রিভিশন ম্যাটেরিয়াল প্রিপেয়ার করতে হবে। এখন রিভিশন ম্যাটেরিয়াল কি? রিভিশন ম্যাটেরিয়াল হচ্ছে কি তোমাকে যে জিনিসগুলো পরীক্ষার সময় পড়তে, অর্থাৎ যে 2 দিন বন্ধ থাকবে সেই 2 দিন বন্ধ পড়তে অনেকটাই হেল্প করবে। অনেকের এটা আগে থেকে তৈরি করা থাকে, আবার অনেকের তৈরি করা থাকে না। এখন তোমাদের যাদের তৈরি করা নাই তারা তো কান্নাড়ি শুরু করো, ভাই আমার তো নয়, ভাই আমি কি করবো? সমস্যা নেই ভাই, তোমার রিভিশন ম্যাটেরিয়াল আমি তৈরি করে দিব। সেটা হচ্ছে কি আমি তোমাকে একটা দাগানো টেস্ট সাজেশন দিয়ে দিব, একটা 8 পৃষ্ঠার সিকিউ সাজেশন দিয়ে দিব। তুমি সেগুলো করবা, ইনশাআল্লাহ সেগুলো থেকে হয়ে যাবে। বাট তুমি যদি আরো স্পেসিফিক সাজেশন চাও যেখান থেকে তুমি 100% কমন পাইতে চাও, তুমি জাস্ট 29টা সিকিউ করে সেখান থেকে 7টা বা 5টা সিকিউ কমন পাইতে চাও, এমসিকিউ অল্প কিছু এমসিকিউ করে সেখান থেকে কমন পাইতে চাও, তাহলে তোমার জন্য বেস্ট হবে যে টিম তান্ডব ভাই। এটা আমি আবার বলতেছি, তোমার জন্য বেস্ট হবে টিম তান্ডব। কজ এখানে যে সাজেশন দেওয়া হবে ইনশাআল্লাহ তুমি সেখান থেকে কমন পাবা, আর তোমাকে সেগুলো ওরা নিজেরাই সলভ করে দিবে। টিম তান্ডব সম্পর্কে বিস্তারিত জানতে এবং অ্যাড করতে আমার ডেসক্রিপশন এবং কমেন্টস দেওয়া সাবস্ক্রাইব ফেসবুক পেজে এখনই মেসেজ দিয়ে পেলো। আর সেখানে গিয়ে যদি তুমি আমার কথা বলো তাহলে সেক্ষেত্রে তুমি 10% ডিসকাউন্ট পেয়ে যাবা। দেন হচ্ছে যে কি রিভিশন ম্যাটেরিয়ালটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তুমি যদি আমি তোমাকে দাগানো বই দিয়ে দিব একটা, সেখান থেকে তুমি চাইলে দাগানো বই অঙ্কগুলো করলে তোমার একটা কাভার হয়ে যাবে, সেখান থেকে তুমি টাইপ কমন পেয়ে যাও। বাট তুমি যদি আমার ওই যে 38টা সিকিউ সাজেশন দাগানো ডিসপ্লে করো তাহলে তোমার প্রিপারেশন 100% কমপ্লিট হয়ে যাবে। তুমি সেখান থেকে হুবহু কমন না পাইলেও সেম টাইপের শিওর কমন পাবা। এবং তুমি যে ম্যাথে ঘুরে আসলে দেখবে অনেক সময় ম্যাথ ঘুরে আসলেও দেখবে তুমি সলভ করতে পারতেছো। সো তোমার রিভিশন ম্যাটেরিয়ালও ডান। দেন হচ্ছে কি 3 নাম্বার স্টেপ মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি স্টার্ট উইথ বেস্ট ওয়ান। অর্থাৎ তুমি যে সাবজেক্টগুলো খুবই ভালো পারো সেগুলো দিয়ে শুরু করো।
দেখো, তুমি যেগুলো ভালো পারো সেগুলো করতে তোমার তুলনামূলক অনেকটাই কম সময় লাগবে, কিন্তু যেগুলো পারো না সেগুলো করতে যদি তোমার তুলনামূলক অনেক বেশি সময় লাগবে। সো তুমি যখন তুলনামূলক যেগুলো কম পারো সেগুলো যখন তুমি করতে যাবো তখন দেখবে যে কি তোমার বেশি সময় লাগতেছে, বাকিগুলো এখানে তোমার জমা হয়ে আছে, ঠিক আছে। এখানে যখন তোমার সেগুলো জমা হয়ে থাকবে তখন হচ্ছে তোমার কাছে এবার শুরু হবে নার্ভাসনেস, আর এই সব করো তো ভাই, তখন যদি তুমি যেগুলো ভালো পারতা সেগুলো তুমি করতে পারবে না, সেগুলো পড়তে গিয়ে তোমার মনে হবে যে কি এখন তো সময় কম, সেগুলো পড়লেও পারবে না, তুমি পড়বা ঠিকই কিন্তু তোমার প্রপার রিভিশনটা হবে না। দ্যাটস ওয়াই যেটা করবা, আগে যেগুলো ভালো পারো সেগুলো আগে কমপ্লিট করে ফেলবা, দেন হচ্ছে কি যেগুলো কম পারো সেগুলো একটু একটু করে দেখা ট্রাই করবা। এতে হবে কি, এতে হচ্ছে কি তোমার যে রিভিশন টাইম সেটা অনেকটাই কম লাগবে, এবং দেখবে যে কি তুমি 17 তারিখ দিনে, দেখো আমি তোমাকে আরেকটা জিনিস দেখাই, আর একটা রুটিন দিয়ে দিচ্ছি। তুমি আচ্ছা আমি দেখো, আমি তোমাকে আরেকটা রুটিন দিয়ে দিচ্ছি, তুমি যেটা করবা সেটা হচ্ছে কি 17 তারিখ দিনে কি পড়বা, 17 তারিখ ডে, সরি তোমাদের তো 17 তারিখ ছিল, 17 তারিখটা আমাদের এক্সাম ছিল। আরে দেখ, দেখো আমি তোমাকে আরেকটা জিনিস দেখাই, সেটা যদি কি ধরো তোমাদের কি 30 তারিখ রাতের বন্ধ আছে, এবারে 1 তারিখ 2 তারিখ সারাদিন, দেখো তুমি 30 তারিখ রাতে কি পড়বা, 30 তারিখ নাইট, এবার হচ্ছে 1 তারিখ ডে, 1 তারিখ নাইট, এবার 2 তারিখ ডে, 2 তারিখ নাইট। এই দিনগুলোতে এই সময়গুলোতে তুমি কোন কোন চ্যাপ্টারগুলো শেষ করবা সেই জিনিসগুলো তুমি এখানে আগে থেকে সিলেক্ট করে রাখবা। ধরো তুমি চ্যাপ্টার 2 পড়বা, 30 তারিখ রাতে বলবো যে চ্যাপ্টার 2 3, তারপরে 1 তারিখ তুমি সারাদিন জ্যামিতিতে সময় দিবা, ওকে 1 তারিখ দিনে সারাদিন জ্যামিতিতে সময় দিলা, 2 তারিখ হচ্ছে তুমি সারাদিন এবার হচ্ছে কি তুমি ইয়েতে সময় দিবা, ত্রিকোণমিতিতে চ্যাপ্টার 9 16 পড়বা, দেন হচ্ছে কি তুমি চ্যাপ্টার 17 পড়বা। দেখো এরপরে কিন্তু তোমার 2 তারিখ নাইট সারাটা থেকে পুরোটা দিন থেকে যাইতেছে, ইভেন এখানে ডে তোমার অনেকটা টাইম থেকে যাবে, বাট তুমি চাইলে চ্যাপ্টার 17টা তুমি 2 3 এর সাথে শেষ করতে পারো, তারপর 16 9 সাথে 9 16 সাথে শেষ করতে পারো, যে কোনো একটার সাথে যদি শেষ করো তোমার কিন্তু 2 তারিখ পুরোটা দিন থেকে যাবে। সেই দিন তোমার যে গ্যাপগুলো থাকবে তুমি সেই গ্যাপগুলো কভার করার ট্রাই করবা, দেখবা তোমার প্রিপারেশন 100% কমপ্লিট এবং তুমি খুব ভালো একটা ডেলিভারি দিতে পারতেছো এক্সামে। তুমি যদি এই 3টা স্টেপ ফলো করে রিভিশনটা দিতে পারো, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, এটা হচ্ছে কি তোমার অ্যাড থেকে দেখা এই পর্যন্ত ম্যাথের জন্য সবচেয়ে বেস্ট রিভিশন স্ট্র্যাটেজি। তুমি জাস্ট এটা ফলো করে রেজাল্ট না পাইলে তুমি আমার কাছে গাইড নেবে। আর ভাই দেখো আমার মেইন উদ্দেশ্য হচ্ছে তোমাদের জাস্ট হেল্প করা, দ্যাটস ওয়াই তোমাদেরকে আমি যে রিভিশন স্ট্র্যাটেজি ফলো করে করছি এই রিভিশন স্ট্র্যাটেজিগুলো কিন্তু আমি নিজেও ফলো করছি, ইভেন আমি কোন রুটিন ফলো করছি কোন সাজেশন ফলো করছি সেটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমি আপলোড করছি, সেটা দ্রুত গিয়ে দেখে আসবা, সেখানে তুমি আমার স্ট্র্যাটেজি ধরে আমি কিভাবে কি করছি সবগুলো জিনিস আরো বিস্তারিতভাবে জানতে পারবা। সো এখন গিয়ে ভিডিওটা দেখে আসবা। দেখো ভাই আমার এত জিনিস তোমাদের সাথে শেয়ার করার, এত স্ট্র্যাটেজি স্টোরি, তারপর হচ্ছে আমি কি ভুল করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করার মূল কারণ হচ্ছে কি আমি জাস্ট তোমাদেরকে হেল্প করতে চাই। দ্যাটস ওয়াই তুমি যদি এমন স্টোরি সাজেশন রিভিশন স্ট্র্যাটেজি তারপর হচ্ছে কি আমার ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে একটা ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, নইলে পরবর্তীতে ভাই তুমি নিজে প্রস্তাবা। আর অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটি লাইক এবং তোমার সে বন্ধুদের সাথে শেয়ার করে দিবে যে এখন ম্যাথের গ্যাপ নিয়ে ঘুরে ফিরে করতেছে, ম্যাথ নিয়ে হতাশা আছে, তার সাথে শেয়ার করতে পারো। আর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবে তোমার মতামত, জানিয়ে দিবে তোমার যে কোনো সমস্যা থাকলে বড় ভাই মনে করে নিঃসংকোচে বলতে পারো, আমি তোমার সব কমেন্টে রিপ্লাই খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন টাটা গুড বাই।